না, ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট, সংগঠনের প্রেসিডেন্ট আমাদের প্রেস মিটের যে বিষয়বস্তু পুরোটাই তুলে ধরেছেন। আমি শুধু গত কিছুদিন আগে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে একটা বাজেট হয়েছে, এটা তো ঠিক। জলের উৎস থেকে যদি জলটা বেশি না আসে, তাহলে যেখান থেকে পাওয়ার কথা মানুষজন সেটা কিন্তু পেতে পারে না। তো সুর যদি কম হয়, আমি দিল্লি থেকে যদি বাজেটটা কম হয়, কাটেল হয়, আমি রাজ্যে কি করে পাবো? আর রাজ্যে না পালে মানুষ কি করে পাবে? কাজে এটা অত্যন্ত আক্ষেপের বিষয়। আমাদের ছিল যে হয়তো বাজেট বাড়বে, জনকল্যাণ হবে, হয়তো বিরাট হবে না, যেটুকুনো আছে এতটুকুনো হয়তো চলবে ধারাবাহিকভাবে। কিন্তু এটা প্রত্যক্ষ করলাম এবারকার যে বাজেট হয়েছে, যেটা আমাদের রাজ্যে কাজ খাদ্যে প্রচণ্ড আকাল আমরা দেখছি, সেই জায়গাতেও যে বাজেট গত বছর যে টাকাটা ধরা ছিল তার চাইতে সেখানে ৯,৫০০ কোটি টাকা কমিয়ে দিয়েছে। তার মানে 18-19-এ যে অবস্থা ছিল বা 19-20-তে যে অবস্থা ছিল, 20-21 আর্থিক বছরে আরও ভয়ঙ্কর হবে। মানুষ সেখানে কাজের আরও আকাল হবে, শ্রমজীবী মানুষের পরে সেই আক্রমণটা আরও ভয়াবহ হবে। খাদ্যে সেখানে আরও বড় বেশি ভর্তুকি থাকার কথা ছিল, সেটাও আমরা দেখলাম ৭৫,৫৩২ কোটি টাকা সেখানেও কাটেল করেছে। কৃষি ক্ষেত্রে 30,০০০ কোটি টাকার উপর সেখানেও কাটেল করেছে। স্বাস্থ্য, এটা তো কাটেল করবার কথা না, সেখানেও প্রায় ১,১৬৯ কোটি টাকা সেখানেও কাটেল করেছে। এইরকমভাবে আমরা যদি দেখি, জনকল্যাণে যে সমস্ত প্রকল্পগুলো আছে সবটাতেই সেখানে তার অর্থের যে বরাদ্দ কমিয়ে দিয়েছে। এমনকি শিক্ষাক্ষেত্রেও সেখানে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে, এবং এটা তো পরিষ্কারই বলে দিয়েছে কেন এই শিক্ষা ক্ষেত্রে টাকা কমানো হলো। সরকার চাইছে না শিক্ষাটা সরকার যাতে পরিচালনা করতে না হয়, পিপিপি মডেলে শিক্ষা হবে, অর্থাৎ অন্য বিষয়গুলো পিপিপি মডেলে করবার জন্য এগুলি আমরা যেটা দেখছি সেখানে কি করে অর্থ ছাঁটাই হচ্ছে। সমাজে সবচেয়ে বেশি দুর্বল অংশের মানুষ, মহিলা, শিশু, মহিলা যদি ভালো হয়, শিশু যদি ভালো হয়, আমার পরিবার পরিজন ভালো হবে, সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। এই মহিলা শিশু প্রাথমিকভাবে জনকল্যাণের সবচেয়ে অগ্রাধিকার জায়গা হচ্ছে এই জায়গাটা। সেই জায়গাটা পর্যন্ত সেখানে বাজেটে গত বছর যা ছিল তার চাইতে ৩,০০০ কোটি টাকা সেখানে কমিয়ে দিয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে কি হবে? পানীয় জলের ক্ষেত্রে আমরা দেখছি সেখানেও ১,৬৫০ কোটি টাকা সেখানে কমিয়ে দিয়েছে। এইরকমভাবে প্রতিটি সেক্টরেই সেখানে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। এতে আমাদের রাজ্য, গোটা দেশ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী অংশের মানুষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা দেখছি যে এইরকম 18-19-20-তে যে বরাদ্দ থাকা সত্ত্বেও সেখানে দেখলাম কোন খোঁজখবর নিয়ে দেখা গেছে 1,০০০ কোটি টাকা যেখানে বরাদ্দ হওয়ার কথা ছিল আমাদের রাজ্যের এগাতে, সেখানে মাত্র হয়েছে 115 কোটি টাকা এখন পর্যন্ত। তো এই যদি অবস্থা হয়, তো আগামী 20-21-এ কী হতে পারে এটা সহজেই অনুমেয়। কাজেই এই বাজেটটাও এটা সম্পূর্ণ দিশাহীন, জনবিরোধী, গরিব একেবারে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে এবার যে বাজেট হয়েছে। আর এই চাইতে সবচেয়ে বড় কথা হলো, সেখানে সমাজের সবচেয়ে বেশি দুর্বল, পিছিয়ে পড়া উপজাতি অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, তাদের কল্যাণেও সেখানে
প্রচণ্ডভাবে সেখানে বাজেট সেখানে ছাঁটাই করা হচ্ছে। কাজেই এই বাজেট কোনোভাবেই আসলে এই বাজেটটাতে দেখলাম কর্পোরেট সেক্টরদের দিকে তাকিয়ে বাজেটটা রচিত হয়েছে, আমজনতার বাজেট নয়। কাজেই এটার প্রভাব আমাদের উপজাতি অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, সংখ্যালঘু গরিব অংশের মানুষের উপর যেমন পড়বে, আমাদের রাজ্য সেখানে ভয়ঙ্করভাবে পড়বে। কাজেই এই বাজেটও এটা জনবিরোধী বাজেট। এই বাজেট আমরা গণমুক্তি পরিষদ তার বিরুদ্ধেও আমাদের এই জমায়েতে এটাও যুক্ত হবে। এখন এটা অ্যাডিশনাল হচ্ছে। কাজেই এটা এই বাজেটটা আমরা তীব্র এটা করছি, বিরোধিতা করছি। বাজেট যাতে এটা কোনোভাবেই কাম্য নয় আর কি। আচ্ছা, মিছিল স্বামী বিবেকানন্দ ময়দানে যাওয়ার পর সেখানে কি সভা হবে? হ্যাঁ, হবে। কে কে থাকছে সভা? সভাতে আমরা যারা গণমুক্তি পরিষদের নেতৃত্ব, আমাদের মধ্যে 2-3 জন বক্তব্য রাখবেন এবং সারা ভারত কৃষক সভার তরফ থেকেও একজনকে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমরা। থ্যাংক ইউ।